এই জন্য সূরা ইখলাস সম্পর্কে আমরা জানি, ইখলাস এই সূরার নাম হলো সূরাতুল ইখলাস বা ইখলাসের সূরা। ইখলাস শব্দের একটা অর্থ হলো পিওর করা, খাঁটি করা। তার মানে আমাদের ইবাদতটা শুধু আল্লাহর জন্য হবে, খাঁটি হবে, এখানে কোনো ভেজাল অন্য কারোর জন্য সেটা হবে না। আমাদের দোয়াগুলো সব শুধু আল্লাহর জন্য হবে, খাঁটি এবং ফ্রেশ ভাবে আল্লাহর জন্য নিবেদন করবো, সাথে আর কারোর সেখানে শরিক করব না। এই জন্য এই সূরার নাম ইখলাস, যে এই সূরার মধ্যে আল্লাহর ইবাদত, একত্ববাদ, তাওহীদ এটাকে খাঁটি করবার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহর কোনো শরিক নাই, এই জন্য এটাকে সূরা ইখলাস বলা হয়েছে, খাঁটি করার সূরা, ঈমানকে বিশুদ্ধ করা, তাওহীদকে ঠিক করার সূরা। একইভাবে ইখলাসের আরো বিভিন্ন অর্থ এবং বিভিন্ন ব্যাখ্যা আছে, আমরা শুধু এইটুকু বলি। এরপর আসা যাক সূরা কুল হুয়াল্লাহ। কেন আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করলেন? কোরআনে কারীমের বিভিন্ন সূরা, বিভিন্ন আয়াত নাজিলের প্রেক্ষাপট আছে, যেটাকে শানে নুজুল বলা হয়। কেন এই সূরা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এ সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী, তার থেকে একটি হাদিস বর্ণিত আছে। সেই হাদিসের আলোকে আমরা জানি যে মক্কার মুশরিকরা, মক্কার কাফিররা, অবিশ্বাসীরা, তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাওহীদের দাওয়াত দিলেন, আল্লাহর পথে আসার দাওয়াত দিলেন, তারা বলল, মুহাম্মদ, আমরা তো সবার বংশ পরিচয় জানি। সেই যুগে মানুষ উটের পর্যন্ত বংশ পরিচয় জানতো, শিখতো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা জিজ্ঞাসা করেছে, মুহাম্মদ, তোমার যে আল্লাহর কথা বলো, ঈমান আনার জন্য বলো, তোমার আল্লাহর বংশ পরিচয়টা একটু আমাদেরকে জানাও। মক্কার মুশরিকদের এরকম হাস্যকর দাবি শোনার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে তাদের এই প্রশ্নটা যে অবান্তর, আল্লাহ তাআলার যে কোনো বংশ পরিচয় নাই, আল্লাহর যে কোনো জন্মদাতা নাই, তিনি যে কোনো জন্মদাতার মুখাপেক্ষী নন, সে বিষয়টাকে আল্লাহ তাআলা বিশদভাবে এই সূরাতে বিবৃত করেছেন, বর্ণনা দিয়েছেন। এই জন্য ওই প্রেক্ষিতে এই সূরাটা নাজিল হয়েছে। কোন কোন উলামায়ে কেরাম, কোন কোন মুফাসসিরগণ অবশ্য ভিন্ন আরো একাধিক কথাও বলেছেন, তবে এটি সবচেয়ে প্রসিদ্ধ এবং বেশিরভাগ মুফাসসিরদের মতে এটি যে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা নাজিল হয়েছে মক্কার মুশরিকরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর বংশ পরিচয় জানতে চাওয়ার মতো মূর্খতাসুলভ প্রশ্ন করেছে। সেই প্রশ্নের জবাবে এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বিবরণ দিয়েছেন। এবার আসুন আমরা এই সূরায় কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়ে জানবো, এবং সেই সাথে এই সূরাটার বিশেষ ফজিলত আছে, সূরা ইখলাসের আবার স্পেশাল ফজিলত আছে, কি সেটা আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আমরা প্রথমে আসুন সূরার অর্থ আমরা জেনে নেই। কুল হুয়াল্লাহু আহাদ। আমার সাথে সাথে আপনারা বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদের অর্থ হলো বলুন। কুল মানে বলুন। এই কুলটা বড় কাফের কুল। আমরা অনেকে কয় রস্যকার কুল ও কুল, বড়ই লিখতে যে কুল লিখি আমরা ওই রকম বলি। এই কাফটা ভেতর থেকে আসবে, কুল। কুল কুল বললে তার অর্থ হবে বলো। আর যদি ছোট কাফের কুল, অর্থাৎ বাংলায় করস্যকার কুল ও কুল লিখি যে আমরা ওরকম কুল যদি বলেন, আরবিতে তার অর্থ হলো খাও। একটা হলো বলো, আরেকটা হলো খাও। অর্থের মধ্যে বেশ কম আছে না নাই? অনেক বেশ কম। কোথায় খাওয়া আর কোথায় বলা। এই জন্য এই কফটাকে একটু শুদ্ধ করার চেষ্টা করতে হবে। কুল ভিতর থেকে, কুল কুল হুয়াল্লাহু আহাদ। এর অর্থ কি? কুল মানে বলুন। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, হে রাসূল, আপনার ভেতরে যে বিশ্বাস আছে তাওহীদের প্রতি, সেই বিশ্বাসকে প্রকাশ করে বলুন, হুয়াল্লাহু, হুয়া মানে তিনি, আল্লাহ মানে তো আল্লাহ, বলুন যে তিনি আল্লাহ, আহাদ মানে একক, অদ্বিতীয়, তার কোনো শরিক নাই, তার কোনো অংশীদার নাই, তিনি একক। বংশ পরিচয়ে তার থাকার প্রশ্নই ওঠে না। যিনি একক, যিনি অদ্বিতীয়, যার কোনো শরিক নাই এবং যার কোনো পার্টনার নাই, যার কোনো ফ্যামিলির সদস্য নাই, যিনি একক, তার বংশ পরিচয় জানতে চাওয়া এটা মূর্খতা এবং অজ্ঞানতা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলে দিন তিনি আল্লাহ, যিনি একক, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন সমাদ। সমাদ শব্দের অর্থ হলো যে তিনি হলেন সেই মহান সত্তা, সবাই যার কাছে মুখাপেক্ষী, তিনি কারোর কাছে মুখাপেক্ষী নন। সমাদ মানে হলো যিনি অমুখাপেক্ষী, যিনি কারোর মুখাপেক্ষী না। পৃথিবীর সকল সৃষ্টি তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না। যেহেতু তিনি কারোর মুখাপেক্ষী না, অতএব তার বাপেরও প্রয়োজন নাই, তার মায়েরও প্রয়োজন নাই, তার সন্তানের প্রয়োজন নাই, বন্ধুর প্রয়োজন নেই, তার কারোর কোনো
প্রয়োজন নেই। সবার তাকে প্রয়োজন, কিন্তু তিনি কারোর কাছে মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যেহেতু তিনি কারো মুখাপেক্ষী নন, এজন্য তিনি কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইউলাদ, এবং তাকেও কেউ জন্ম দেয়নি। যেহেতু তিনি কোনো কারো মুখাপেক্ষী না, এজন্য তার বাপ মারও প্রয়োজন নাই। আমরা দুনিয়াতে আসার জন্য বাপ মার মুখাপেক্ষী, বাপ মা ছাড়া আসতে পারে না। যেহেতু আল্লাহ কারো মুখাপেক্ষী নন, এই জন্য তার কোনো জন্মদাতার প্রয়োজন হয়নি। ওয়া লাম ইউলাদ, এবং তিনি কাউকে জন্ম দেননি। কারণ আমাদের সন্তান সন্ততি জন্ম দিতে হয় আমাদের প্রয়োজনে, কারণ আমার বংশধারা ধরে রাখতে হবে, আমার নামটা ধরে রাখতে হবে, আমার সম্পদ রক্ষণাবেক্ষণ করতে হবে, বৃদ্ধকালে আমাকে দেখাশোনা করতে হবে। এইসব কারণে আমাদের সন্তানের প্রয়োজন হয়। আল্লাহ তাআলা যেহেতু মুখাপেক্ষী নন কোনো কিছুর প্রতি, এই জন্য তার কাউকে জন্ম দিয়ে তার বংশটিকে রাখারও প্রয়োজন নাই, আবার তাকে কেউ জন্ম দেওয়ারও প্রয়োজন নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর তার কোনো সমকক্ষ নাই, তার সমান কেউ নাই, তার সাথে কোন প্রকার সাদৃশ্য হতে পারে এমন আর কেউ নাই। তিনি অদ্বিতীয়, তিনি একক। এই ছোট ছোট 4টি সূরায় আল্লাহ তাআলার 3টি গুণবাচক নাম আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহর মূল নাম যেটা, সেটা উল্লেখ করেছেন আল্লাহ, তার জাতে পাকের নাম। আর এর পাশাপাশি আরো 2টি গুণবাচক নাম উল্লেখ করেছেন। এক হলো আহাদ, মানে একক, এটা আল্লাহর গুণবাচক নাম। আর একটা হলো সমাদ, এটাও আল্লাহর গুণবাচক নাম। এই নামগুলো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই যে সূরাটা, সূরা ইখলাস আমরা জানলাম, এর অর্থ আমরা শুনলাম। এই সূরার ফজিলত কি? 3টা ফজিলত আপনারা শুনেন। 1 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সূরা ইখলাস এটা হলো কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। বলেন সুবহানাল্লাহ। সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরাটা হলো কোরআনে কারীমের কয় ভাগের 1 ভাগ? 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগের মানে কি? এই সম্পর্কে কোন কোন তাফসীরবিদগণ বলেছেন, এর মানে হলো গোটা কোরআনে আল্লাহ তাআলা মৌলিকভাবে 3টা বিষয়ের আলোচনা করেছেন। কয়টা বিষয়? এই পুরা কোরআন জুড়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন কয়টা বিষয়ে? 3টা বিষয়। নাম্বার 1 তাওহীদ, একত্ববাদ, ঈমান সম্পর্কে। নাম্বার 2 আখবার, বিভিন্ন জাতি গোষ্ঠীর ইতিহাস আল্লাহ এখানে আলোচনা করেছেন। নাম্বার 3 এই কোরআন আল্লাহ তাআলা আলোচনা করেছেন আহকাম বা বিধিবিধান। ঈমানটা মানুষের, বিশ্বাসটা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশ্বাস মানুষকে পরিচালনা করে, জন্য কোরআনে এটার আলোচনা সবচেয়ে বেশি। এরপর ইতিহাসের আলোচনা মানুষের অনেক বেশি প্রয়োজন শিক্ষা গ্রহণ করবার জন্য পূর্বের ঘটনাবলী থেকে, সেজন্য সেগুলোও আছে। আর 3 নম্বর বিধিবিধান, মানুষ কিভাবে চললে কোন দিকে গেলে লাভ হবে, কোথায় গেলে ক্ষতি হবে, সে হালাল হারামের বিবরণ কোরআনে আছে। 3টা বিষয়ের আলোচনার মধ্যে একটা হলো তাওহীদ বা ঈমান। এই সূরা ইখলাস এমন একটা সূরা কোরআনের, এই একটা সূরাতে পুরা সূরার 4টা আয়াতের সবগুলো আয়াতে শুধু ঈমান সম্পর্কে, শুধু আল্লাহর জাত সম্পর্কে বলা আছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই সূরা ইখলাস বা সূরা কুল হুয়াল্লাহ এটা কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো, কোরআনে কারীম যদি কেউ পুরাটা পড়তে পারে, যে পরিমাণ সওয়াব সে লাভ করবে। শুধু কুল হুয়াল্লাহ সূরা যদি একবার পাঠ করে, কয়বার? একবার যদি পাঠ করে, কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দান করেন। তাহলে যদি কেউ 3 বার পাঠ করে, তাহলে এখান থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা তাকে পুরা কোরআন একবার তেলাওয়াতের সওয়াব দান করবেন। পুরা কোরআন কষ্ট করে তেলাওয়াত করলে সেটার যে মর্যাদা হবে সেটা অবশ্যই ভিন্নতর। কিন্তু 3 কুল সূরা ইখলাস এটাকে 3 বার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের পূর্ণাঙ্গ কোরআন তেলাওয়াতের সওয়াব পাবেন বলে অনেক উলামা ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম বলেছেন এই হাদিসের আলোকে। এটা হলো এর দ্বিতীয় ফজিলত। প্রথম ফজিলত। দ্বিতীয় ফজিলত হলো, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তিনি এক দলকে একটা অভিযানে পাঠিয়েছেন। তাদের মধ্যে যিনি ইমাম সাহেব ছিলেন, ওই আল্লাহর বান্দা প্রত্যেক নামাজের মধ্যে যে কোনো সূরা পড়তেন, যে কোনো কেরাত পড়তেন, শেষে সূরা ইখলাসটা অবশ্যই পাঠ করে তারপর রুকুতে যাইতেন। এখন সাহাবীদের মধ্যে একটা প্রশ্ন দেখা দিল যে এই লোকটা প্রত্যেক রাকাত নামাজে সূরায়ে ফাতিহা, আলহামদু সূরা পাঠ করার পর যেই সূরাই পড়েন, যেই কেরাতই পড়েন, সাথে আবার কুল হুয়াল্লাহটা কেন পড়েন? আমরা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরম করতে দেখি নাই। তখন সাহাবীরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইমাম সাহেব যাকে আমাদের সাথে আপনি দিয়েছেন, যিনি আমাদের সাথে আছেন, এই ব্যক্তি প্রত্যেক রাকাতে অন্য যা পড়ুক আর না পড়ুক এই কুল হুয়াল্লাহ সূরাটা উনি পড়েই পড়ে, এটা উনি ছাড়ে না, এর কারণটা কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন ওই ব্যক্তিকে যে তুমি কেন এই সূরা পাঠ করো? অবশ্যই অবধারিতভাবে সূরা ফাতিহা না প্রত্যেক রাকাতে ফিক্সড, অন্য কোন সূরা তো ফিক্সড না, তুমি অন্য যাই পড়ো সাথে প্রত্যেক রাকাতে কুল হুয়াল্লাহ দিয়ে শেষ করে তারপর রুকুতে যাও কেন?
তখন সে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন পড়ি? কারণ কোরআনে কারিমে এই একটা সূরা, সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরাটা একমাত্র সূরা, যেই সূরার শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো আয়াতে শুধু আমার আল্লাহর কথা বলা আছে। কোরআনের অন্য কোন সূরা এমন নাই যেই সূরার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সাবজেক্ট আগা টু গোড়া পর্যন্ত সবগুলো বিষয়, সবগুলো আয়াতে শুধুমাত্র আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে, এমন আরেকটা সূরা নেই। যেহেতু এখানে শুধু আল্লাহর কথাই বলা হয়েছে, এই জন্য এই সূরাকে আমার অনেক বেশি পছন্দ হয়, এই জন্য এই সূরাকে অনেক বেশি আমি ভালোবাসি। আমার আল্লাহর আলোচনা এখানে। অন্যান্য সূরাতে কোথাও ইতিহাস, কোথাও হালাল হারাম, কোথাও বিধিবিধান, কোথাও অন্যান্য আলোচনা আছে, কিন্তু এই সূরায় শুধু আমার আল্লাহর কথা বলা আছে। এই জন্য আল্লাহর মহব্বতে এই সূরাকে আমি অনেক ভালোবাসি, কুল হুয়াল্লাহ সূরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, তোমার এই ভালোবাসার কারণে আমার কাছে ওহী আল্লাহ পাঠিয়েছেন যে আল্লাহ তাআলা তোমাকে স্পেশালি ভালোবাসেন। এবং অন্য বর্ণনায় আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বুকা ইয়্যাহা ইউদখিলুকাল জান্নাহ, তুমি এই সূরাকে যে ভালোবাসো, এই ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন, সে ওয়াদা করেছে। অতএব ভাইরা আমার, সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরাকে স্পেশালি আমরা মহব্বত করব, ঠিক আছে না ইনশাআল্লাহ? এই সাহাবীর পাশাপাশি মদিনায় আরেক সাহাবী, তিনিও ইমামতি করতেন এবং ইমাম হিসাবে দায়িত্ব প্রাপ্ত ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরফ থেকে। তিনিও একই কাজ করতেন। তার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একই রকমের জবাব দেওয়ার কথা আমরা হাদিস থেকে জানতে পারি। সেখান থেকে সূরা ইখলাসের মর্যাদা বোঝা যায়। আমরাও অনেকে সূরা ইখলাস প্রায় রাকাতে পড়ি, আছে না নাই? আপনারা কারা কারা একা একা যখন নামাজ পড়েন, নফল হোক, সুন্নত হোক বা ফরজ হোক, যখন নামাজ পড়েন প্রায় রাকাতে সূরা কুল হুয়াল্লাহ পড়েন কারা কারা? একটু হাত তোলেন তো। আচ্ছা, হাত নামান। খুশি হইয়া হাত তুলছেন, মনে করছেন প্রশংসা পাবেন। প্রশংসা না, বরং একটা বদনাম পাওয়ার ভয় আছে। হাতটা তোলাইছি আমি, আপনারা মনে করছেন সবসময় হাত তুললেই শুধু জিতা যায়। দেখেন, যারা সূরা ইখলাসকে মহব্বত করে, এই যে ঘটনা আমরা শোনালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা জেনে যে আমার আল্লাহর আলোচনা আছে এই সূরায়, অন্য কোনো আলোচনা নাই, আল্লাহর পরিচয় উল্লেখ করা আছে, আল্লাহর বৈশিষ্ট্য এবং ক্ষমতার উল্লেখ আছে, সেই মহব্বতে যদি কেউ সূরা ইখলাসকে মহব্বতের সাথে ধীরে ধীরে পড়ে, তাহলে তো তিনি অবশ্যই আল্লাহর কাছে বিশেষ মর্যাদা পাবেন। ওই সাহাবীর মতো আল্লাহর ভালোবাসা পাওয়ার সম্ভাবনা জোরালো। তবে আমাদের বেশিরভাগ মানুষ কুল হুয়াল্লাহ সূরা দিয়ে নামাজ পড়ে নামাজ শর্ট করার জন্য, ঠিক না বেঠিক? তাহলে এবার যদি আমি বলি কারা কারা নামাজ সংক্ষেপ করার জন্য কুল হুয়াল্লাহ সূরা দিয়ে নামাজ পড়েন, তাহলে দেখা যাবে হাত ওইগুলো আবার উঠছে। তাহলে সংক্ষেপ করার উদ্দেশ্যে সূরা কুল হুয়াল্লাহ পড়লে সেটার কারণে আল্লাহর কাছে সওয়াব পাবেন না, বরং আপনার নামাজের মর্যাদা আরো কমবে। নামাজ কি সংক্ষেপে করতে হয় না লম্বা সময় নিয়ে করতে হয়? আমরা খাওয়াটা খুব ধীরে সুস্থে খাই, ঘুমটা খুব ঠান্ডা মাথায় যায়, কাজ কাম খুব ঠান্ডা মাথায় করি, শ্বশুরবাড়ি গেলে খুব আস্তে ধীরে যাই, সব কাজগুলো আমরা ধীরে সুস্থে করা পছন্দ করি। শুধু নামাজের বেলা আসলে, জিকির তসবির বেলা আসলে আমরা 4G 5G গতিতে, তুফান মেলের গতিতে যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করি। সব জায়গায় গতি ভালো না। মোবাইলের নেট স্পিডের গতি ভালো বুঝলাম, কিন্তু তেলাওয়াত যে যত ধীরে ধীরে করবে, নামাজ যে যত আস্তে আস্তে পড়বে, আপনি মসজিদে লক্ষ্য রাখবেন, আপনার মসজিদে যেই লোকটার নামাজের সবচেয়ে বেশি সময় লাগায়, যেই লোকটার 2 রাকাত নামাজে সবচেয়ে বেশি সময় ব্যয় করে, আপনি নিশ্চিত ধরে নেবেন এই লোকটার নামাজি হিসাবে তত আল্লাহর কাছে প্রিয় এবং শ্রেষ্ঠ। অতএব সময় নিয়ে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আমাদের অনেকেরই তাড়াহুড়া করে নামাজ পড়ার স্বভাব আছে ভাইরা, ভালো না এটা। যাই হোক, তো সূরা ইখলাস আমরা এটাকে সংক্ষেপ করার জন্য পড়বো না, মহব্বত করার জন্য পড়বো আজ থেকে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? কুল হুয়াল্লাহ সূরার আরেকটি ফজিলত বলে আমি শেষ করতে চাই, সেটি হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে যে কেউ যদি 10 বার সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, কয়বার? 10 বার, রাতে দিনে যে কোনো সময় 10 বার যদি কেউ কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে ওয়াদা রয়েছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা বিশাল প্রাসাদ নির্মাণ করবেন। দুনিয়ার কোনো প্রাসাদ না ভাই, পামজমারার প্রাসাদ না ভাই, এটা কোনো দুবাই বা পৃথিবীর কোনো গুরুত্বপূর্ণ জায়গার লোভনীয় কোনো আকর্ষণীয় কোনো জায়গার প্রাসাদ না ভাই, জান্নাতের প্রাসাদ। দুনিয়ার প্রাসাদ রেখে চলে যেতে হবে, জান্নাতের প্রাসাদ যে একবার পেয়ে যাবে অনন্ত অসীমকাল পর্যন্ত আর তার সেখান থেকে বের হতে হবে না, তার থেকে ছুটবে না। আল্লাহ আমাদের সবাইকে ফজিলত অর্জন করার তৌফিক দান করুন, বলুন আমিন। তাহলে সূরা ইখলাস 10 বার মাঝে মধ্যে পড়তে যদি আমরা চেষ্টা করি, পুরা সূরাটা একবার পড়তে 1 মিনিট সময় কিন্তু লাগে না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
কয় সেকেন্ড সময় লাগছে? 20 সেকেন্ড, 25 সেকেন্ড। আপনি চাইলে 1 মিনিটে 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়তে পারেন, তার মানে 1 মিনিটে পুরো কোরআন খতম দেওয়ার সওয়াব আপনি লাভ করতে পারেন। তাহলে অবসর সময়গুলোতে আমরা মুখস্থ তো সবারই আছে, পড়ার চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এবং পড়ার পাশাপাশি এই সূরাতে আল্লাহর একত্ববাদের কথা বলা আছে। মূল বিষয়টা সেটা, শুধু সওয়াব আহরণ করাই উদ্দেশ্য না, বরং এখান থেকে আল্লাহর একত্ববাদের শিক্ষা নিতে হবে। আল্লাহ একক, কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল বলে দিন তিনি আল্লাহ, তিনি একক, তার কোনো অংশীদার নাই, তার কোনো পার্টনার নাই, তিনি কারোর প্রয়োজন তার হয় না। আল্লাহুস সামাদ, তিনি কারোর মুখাপেক্ষী না, বরং সবাই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ তিনি কাউকে জন্ম দেননি, আর তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার কোনো সমকক্ষ নাই। ভাইরা আমার, আমাদের সমাজে এক শ্রেণীর নাস্তিক আছে, বরং সকল নাস্তিক ইসলাম এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ লালন করে, তাদের বড় অংশ। এই নাস্তিকদের একটা কমন প্রশ্ন হলো, তারা বলে আল্লাহ যদি আমাদের সবার সৃষ্টিকর্তা হয় তো আল্লাহর সৃষ্টিকর্তা কে? নাউজুবিল্লাহ। এরকম একটা প্রশ্ন নাস্তিকরা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন মুফাসসিরদের মতে এই প্রশ্নটাই করেছিল ইহুদিরা। কারা প্রশ্ন করেছিল? ইহুদিরা। সেই জবাবে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন এবং জানিয়েছেন যে আল্লাহ তিনি কারোর জন্ম দেওয়ার মুখাপেক্ষী নন, তাকে কেউ জন্ম দেয়নি, তিনি কারোর মুখাপেক্ষী নন। এখন প্রশ্ন হতে পারে, আচ্ছা আল্লাহ তাআলা তিনি আমাদের সৃষ্টি করলেন বুঝলাম, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করলো? যেটা নাস্তিকরা করেছে। এই প্রশ্নটা একটা অমূলক প্রশ্ন এবং ভুল প্রশ্ন। এই প্রশ্নটা একটা ভুল প্রশ্ন। কিভাবে ভুল প্রশ্ন? আল্লাহ তাআলা কি সৃষ্টি না স্রষ্টা? সবাই উত্তর দেন। আল্লাহ কি সৃষ্টি নাকি সৃষ্টিকর্তা? আল্লাহ যদি সৃষ্টিকর্তা হন, স্রষ্টা হন, তাহলে তার আবার যদি সৃষ্টিকর্তা খোঁজেন, সৃষ্টিকর্তার জন্য যদি আবার সৃষ্টিকর্তা খোঁজেন, তাহলে তিনি তো আর সৃষ্টিকর্তা হলেন না, তাহলে তিনি সৃষ্টি হয়ে গেলেন। কথা বুঝেন নাই? যার স্রষ্টা থাকে তাকে সৃষ্টি বলে। আমার একজন স্রষ্টা, এক সত্তা আছে, স্রষ্টা, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, তাহলে আমরা হলাম সৃষ্টি। যাকে কেউ সৃষ্টি করে তিনি হলেন সৃষ্টি। আমাদের আল্লাহর যদি আরেকজন স্রষ্টা আপনি খোঁজেন, তার মানে আপনি আল্লাহকে সৃষ্টি মনে করতেছেন। আসলে আল্লাহ তো সৃষ্টি না, তিনি হলেন কে? স্রষ্টা। স্রষ্টার আর কোন সৃষ্টিকর্তার প্রয়োজন। যদি বলেন যে আল্লাহরও আবার সৃষ্টিকর্তা লাগবে, তখন তো প্রশ্ন আসবে সেই সৃষ্টিকর্তার আবার সৃষ্টিকর্তাকে। এইভাবে তো অনন্ত অসীমকাল পর্যন্ত যেতে থাকবে, এটা তো হতে পারে না। এই জন্য পৃথিবীর সব কিছু, সৃষ্টি জগতের সব কিছু কোনো কারণ ছাড়া হয় না। এক মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, তিনি এমন এক সত্তা যে তিনি নিজে সবকিছু সৃষ্টিকর্তা, তাকে কেউ সৃষ্টি করেন নাই। তার আগে চিন্তা করে যদি আপনি হয়রান হন, তো আল্লাহর কাছে পানা চাইবেন, বরং এই চিন্তা না করে আপনি আল্লাহর প্রতি ঈমান আনবেন, শয়তান থেকে পানা চাইবেন। এই যে 3 কুল, এই 3 কুলের আমল এত গুরুত্বপূর্ণ যে আপনাকে শয়তান যখন মনের ভিতর আল্লাহর অস্তিত্ব নিয়ে বাজে চিন্তা করায়, আমাদের কাছে যেসব প্রশ্ন আসে আজকাল, শত শত প্রশ্ন আসে যে হুজুর হঠাৎ করে মনের মধ্যে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসে, খারাপ চিন্তা আসে, খারাপ কথা মনের মধ্যে আসে, এটা শয়তান করা। এটা যখন মনের মধ্যে আসবে, সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, এই সূরা ইখলাস, ফালাক, নাস পড়বেন, এবং বাম দিকে প্রতীকী থুতু শুয়ের আগায় যে পরিমাণ থাকে এরকম থুতু বাম দিকে যদি নিক্ষেপ করেন এবং আউযু বিল্লাহ পাঠ করেন, আল্লাহ তাআলা শয়তান থেকে পানাহ দান করবেন। এবং মনে রাখবেন, মুসলমানের মনের ভিতরে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসলে বুঝতে হবে যে ইবলিস হাজির হয়ে গেছে। কে হাজির হয়েছে? ইবলিস আমার মনের ভিতরে কুচিন্তা ঢুকাচ্ছে। এটা মনে হওয়ার সাথে সাথে আমি আরো জোরসে বলবো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ আমাদের সবার ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুন। ভাইরা আমার, তারে আমরা সূরা ইখলাস সম্পর্কে জানলাম, এই সূরার ফজিলত এবং মর্যাদা সম্পর্কে জানলাম, কখন পাঠ করতে হয় সেটাও জানলাম, এর অর্থও জানলাম। বেশি বেশি করে অর্থ বুঝে বুঝে প্রত্যেকটা আয়াতের অর্থ মনে করে করে নামাজে পড়বেন, সকাল সন্ধ্যা পড়বেন। কুল, হে রাসূল বলুন, হুয়াল্লাহু, তিনি আল্লাহ আহাদ, একক, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী না, সবাই তার মুখাপেক্ষী, তার কোনো স্রষ্টার প্রয়োজন নাই, সবার স্রষ্টা তিনি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম
তিনি কাউকে জন্ম দেননি আর তাকেও কেউ জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কুফু মানে সমান, তার সমান আর কেউ নাই, তার সামঞ্জস্য তার সমতুল্য আর কেউ হতে পারে না, তিনি একক এবং অদ্বিতীয়। আল্লাহ তাআলা আমাদেরকে তার জাতের প্রতি, তাওহীদের প্রতি ঈমানকে সঠিকভাবে অবিচল ভাবে রাখার তৌফিক দান করুন।